কাকা, আলুর চেহারা তো দেখো তোমার খুবই ভালো, এবার তো তোমার বুয়া বাড়ো। আর বাবুই আলুর চেহারার কথা ছাড়ো, কেন বাহে ওই কথা কং বাহে মনের দুঃখে। বড় আশা করি আলু করলুম বন্ধন থাকি নিয়ে এলুন, আশা করলুম এই বছর বোধহয় কয়টা টাকা পামো, যেহেতু 2 বছর থাকি বাজার ডাউন, সেই আশা বুঝি মোর হয় মাটি। এই আলুর পিছনে মাইয়ে সবাই দিন রাতি খাটি, তারপরেও গেল 2 বিঘা জমির চাকতি পচি, ওদি মোর মনটা খানিক গেল ভাঙি। তারপরেও দেখলুম খানিক আশার আলো, বেটা আসিয়া কয় বাবা চিন্তার কোনো কারণ নাই, এইবার আলুর বাজার ভালো। এই শুনি স্প্রে মেশিন মুই পিঠিত নিলুম তুলি, স্প্রে করং মুই নানান জাতের, যাতে আর চাকতি না বসে বাকি ক্ষেতের, অনেক রকম দিলুম ভিটামিন, আলুর চেহারাও বেশ ভালোই হল দিন দিন। তাক দেখিয়া চাকতি পোষার শোকটা খানেক কাটিল। কালি যখন বাজার গেলুম, সারের দোকানি ডেকে এলা কয় কাকা তোমার এই সপ্তাহে হয়েছে 15,000 বিল। চিন্তায় মাথাটা করে বাবুই কিল বিল, এই জেলা থাকি গাচ্চুং আলু, সেলা থাকি নানান বিল, এই হালের বিল, টোটোর বিল, সারের বিল, হালবুয়া বিল, ফির আরো কামলা খাটা বিল, হুলটেনা বিল দিতে দিতে বাবুই মোর পকেটে নিল। আর 2 দিন পরে মোর আলুই তুলিন নাগে, এলা শুনং বলে হর বাজার ঢিল। কাকা বাজার না শুনলুম কয়েকদিন ভালো হয়ে গেল, এলা হওয়ার 2 দিন থেকে শুনং বাজার বলে ধারাস করি পড়ি গেল। আলুর বাজারটা অমনে বাহে, খাড়ায় উঠে খাড়ায় নামে। তোমরা জানেন বাহে গত বছর আলু করিয়া এমন মুই খালুম বাস, তখনে মুই কান ধরছুম জীবনে আর মুই আলু করিম না। আরে ভাই কৃষক হয়া চাষাবাদ না করিয়া কর্মটা কি? সবাই যদি তোর মতন করে চাষাবাদ করা বন্ধ করে, তাহলে না দেশের অর্থনীতি ভাঙি পড়ে আর দেশের জনগণ না খায়া মরে। ও বাপু, তোমার দেখুন দেশ নিয়ে ভালোই চিন্তা থাকাটা ভালো, কিন্তু সরকার কি আর কৃষক বাঁচার চিন্তা করে? বছরে বছরে এই ফসলের ন্যায্য মূল্য না পেয়া কত কৃষকের তো আত্মহত্যা করে, তারপরেও কি সরকারের হুঁশ ফিরে? সরকারের তো খালি ওই ভোট আসলে কৃষকের কথা মনে পড়ে। ভোট আসলে কৃষক নিয়া নেতা মন্ত্রী ঘরের কত রকম মায়া কান্না আর কত রকম ভাষণ, যেই ভোটের রেজাল্ট বেরিয়ে গেল অমনি দেখো কৃষকের ফসলের উপর পুঁজিপতি আর সিন্ডিকেটের শাসন। আরে বাহে ফসল তুলি আমরা, রোদত পুড়িয়ে পিটিস চামড়া, আর ফসলের দাম ঠিক করবে কেন উমরা? কথাটা তোর একেবারে ফেলে দেওয়া না হয়, কিন্তু কি করিমো, কৃষক ঘরত জন্ম নিছি, সব বুঝিয়াও সহ্য করা খায়। কাকা এটা আমার কৃষক দিলের প্রতি অন্যায়। শিল্পপতির ঘর উমার কোম্পানি যা যা জিনিস বানায় সেগুলোর দাম উমা নিজে ঠিক করে দেয়, এর জন্য তো উমা দিন দিন কোটিপতি হয়। আর যত খেলাগান খালি আমার এই ফসলের বেলায়, কৃষকের হাতত যতদিন ফসল ততদিন বাজার নাই, যেমনি চলি যায় ফসল ওই পুঁজিপতির হাতত অমনি বাজার হাই। আমরা যে ফসলটা ঋণ দেপা করি শেষে হিসেব করে দেখি আমার আসলটাই নাই, তখন আমার মনের দুঃখে ঋণের চাপে বিষ খাই। আর বিষ না খাইয়া কর্মটা কি? বিষ না খাইলে যে আমার উপায়ও নাই। আমরা তো নিজেকে স্বাধীন মনে করি, কিন্তু স্বাধীন তো আমরা হই নাই। হ্যাঁ, এটা আরো কেমন কথা? তোমরা চিন্তা করি দেখো কাকা, ইংরেজের ঘর চলে গেল, দেশটা করিয়ে ফাঁকা, তারপরে আমরা স্বাধীন হইলাম, সবাই মিলি দেশটা মজবুত করলাম। এলা ভিড় আরো পুঁজিপতি আর শিল্পপতির খপ্পরে পড়লো। ঋণ নিবেন পুঁজিপতি দিবে, সার নিবেন পুঁজিপতি দিবে, আলুর বীজ নিবেন ওই পুঁজিপতি দিবে, ফসল বেচাবেন ওই পুঁজিপতি নিবে। উমরা ওই ঋণ দিতেও কামাই খাবে, সার বেচাইতেও কামাই খাবে, ফসল বেচাবেন ফসল কিনতেও কামাই খাবে। কাজে তো আমার দিন দিন কোটিপতি হয়, আর আমরা কৃষকের ঘর ওমা কামাই দিতে দিতে নদীর পার যায়। আমাক নিয়ে ভাবির মতো কাহো নাই। সেই রে বাপই, এই আলুর কারণে বেচালুং মুই 2টা দুধালি গাই, সেই নিয়ে আমার বাড়িত কি কেসাল, তোর কাকি দিনে রাতি করে মোর সাথে কাইমাই। আরো যদি এলাই শুনে এবারও আলুর দাম নাই, তাহলে তো বাপই এবার বোধহয় আর মোর বাড়ির ঠাই নাই। এই ঘন্টার কৃষিকাজ করিও আর শান্তি নাই। কাকা কি কবেন আর দুঃখের কথা, এই কৃষিকাজও এলা হয়েছে জুয়া, আর এই আলু করিয়া কৃষকের ঘর তো গোটায় ধুয়ে। এই আলুর বাস খায়া অনেক কৃষক ধরছে ঘাটা ওই বিদেশ মুয়া। হইছে রে বাপই, চুপ, তোর কথা শুনিয়া তোমার কাবির ধরলে বুক। আচ্ছা, আমার এই কৃষকলার উপর এই পুঁজিপতি আর সিন্ডিকেটের ঘরের এইরকম শোষণ দেখিয়াও সরকার কেনে নিশ্চুপ? কারণ ওই একটাই, পুঁজিপতি আর সিন্ডিকেটের ইশারা আছে পুরো সরকারটায়।